ভারত হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে তারা নিজেদের পাতা ফাঁদেই নিজেরা আটকা পড়তে যাচ্ছে। উপরে বাংলাদেশের আকাশ কাঁপিয়ে ধেয়ে আসছে চীনের বিধ্বংসী জে-10 যুদ্ধবিমান, আর নিচে মাটিতে সোজা চেপে ধরা হয়েছে ভারতের গলার নলি বা শিলিগুড়ি করিডোর, যাকে আমরা চিনি চিকেন নেক নামে। দীর্ঘ 15 বছর ধরে তিস্তার পানি আটকে রেখে ওপার বাংলা যে চরম দাদাগিরি দেখিয়েছিল, আজ ঠিক সেই তিস্তা নদীকে কেন্দ্র করেই মোদির প্রশাসনের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া হয়েছে। মালয়েশিয়া মিশন শেষ করে সোজা চীনে গিয়ে নেমেছেন তারেক রহমান, আর সেখান থেকে হাই স্পিড ট্রেনে চড়ে বেইজিংয়ে পা রাখতেই শুরু হয়ে গেছে আসল আন্তর্জাতিক খেলা। চীনের মাটিতে বসে এমন এক গোপন ডিল ফাইনাল হয়ে গেছে, যা শুনে ভারতের 7 সিস্টার্স হাতছাড়া হওয়ার ভয়ে থরথর করে কাঁপছে পুরো সাউথ ব্লক। আকাশ, মাটি আর শিক্ষার ময়দানে কি সেই ভয়ঙ্কর ত্রিমুখী মাস্টার প্ল্যান, যা এক নিমিষেই ওপার সীমান্তের সমস্ত অহংকার ধুলোয় মিশিয়ে দিল। ভারত এতদিন এই অঞ্চলে যে মাতাব্বরি দেখিয়ে আসছিল, চীনের সাথে এই গোপন চুক্তিতে মোদি প্রশাসনের সেই দম্ভ চিরতরে চুরমার হয়ে গেল। আজকের এই মেগা বিশ্লেষণধর্মী ভিডিওতে আমরা সম্পূর্ণ সত্য ঘটনা এবং এর পেছনের রুদ্ধশ্বাস সমীকরণ পানির মতো সোজা করে তুলে ধরব, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভারত এতদিন ভেবেছিল বাংলাদেশ হয়তো চিরকাল তাদের পকেটের ভেতরই বন্দী থাকবে। ওপার সীমান্তের নীতি নির্ধারকেরা মনে করেছিলেন ঢাকা সবসময় দিল্লির মুখাপেক্ষী হয়ে থাকবে এবং তারা যেভাবে খুশি সেভাবেই এই অঞ্চলে নিজেদের একচ্ছত্র দাদাগিরি চালাবে। কিন্তু ক্ষমতার করিডোরে হিসেব যখন ওলটপালট হয়, তখন পুরনো খাতা ছিঁড়ে নতুন ইতিহাস তৈরি হয়। চীনের মাটিতে বসে চীনা সরকারের শীর্ষ কর্মকর্তাদের সাথে মেগা প্রজেক্ট নিয়ে এমন এক বিশাল ও গোপন ছক কষেছেন তারেক রহমান, যা দিল্লির গোয়েন্দারা ঘুণাক্ষরেও টের পাননি। মোদি আর হাসিনার দীর্ঘ 15 বছরের সাজানো সাম্রাজ্য, একপাক্ষিক লবিং আর ক্ষমতার অহংকার এখন রীতিমতো তুলোধনা হচ্ছে। বর্তমান প্রশাসন খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে তারা দিল্লির চোখ রাঙানিকে আর বিন্দুমাত্র ভয় পায় না। ভারত গত দীর্ঘ 1.5 দশকে বাংলাদেশে নিজেদের ইচ্ছেমতো নীতি চাপিয়ে দিয়ে নিজেদের বিশাল হিরো মনে করেছিল। তারা চেয়েছিল বাংলাদেশ যেন অর্থনৈতিক ও সামরিকভাবে সবসময় ভারতের ওপর নির্ভরশীল হয়ে বসে থাকে। কিন্তু বর্তমান নেতৃত্ব সেই পুরনো ও দাসত্বমূলক খাতা চিরতরে বন্ধ করে দিয়ে সোজা চীনের অত্যাধুনিক প্রযুক্তির দিকে হাত বাড়িয়েছেন। আর এটা দেখেই মোদি সরকারের রীতিমতো হাওয়া টাইট হয়ে গেছে। তারেক রহমান অত্যন্ত চতুর খেলোয়াড় হিসেবে ঠিক ভারতের সবচেয়ে দুর্বল জায়গায় শক্ত আঘাতটি করেছেন। তিনি বিশ্ব দরবারে স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশের চোখ এখন অনেক ওপরে এবং ঢাকা নিজের স্বার্থ সুরক্ষায় সম্পূর্ণ স্বাধীন। ভারত এতদিন তাদের ফরাসি প্রযুক্তির রাফায়েল যুদ্ধবিমান নিয়ে পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলে যে সামরিক গলাবাজি করত, তার খেল যেন এবার চিরতরে খতম হতে চলেছে। এবার আকাশের একচ্ছত্র প্রতিরক্ষা ও নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে বেইজিং থেকে প্রায় 27,000 কোটি টাকা বা $2.22 বিলিয়ন ব্যয়ে 20টি অত্যাধুনিক জে-10 জেট ফাইটার কেনার চুক্তির দিকে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে সরকার। মোদি প্রশাসন বারবার রাফায়েল নিয়ে যে অহংকার দেখিয়ে আসছিল, ওপার সীমান্তে পাকিস্তান আগেই চীনের এই শক্তিশালী ফাইটার জেট ব্যবহার করে সেই অহংকারের 12টা বাজিয়ে দিয়েছে। এবার বাংলাদেশের বিমান বাহিনীতে এই জে-10 যুক্ত হওয়ার খবর আসতেই সাউথ ব্লকের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ। এই জে-10 যুদ্ধ বিমানে রয়েছে বিভিআর বা চোখের সীমানার বাইরে নিখুঁত ও দূরপাল্লার আঘাত হানার ভয়ঙ্কর সব আধুনিক মিসাইল সিস্টেম। এর সহজ মানে হলো আকাশে কোনো শত্রু কিছু বুঝে ওঠার আগেই তাকে রাডারে শনাক্ত করে মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া সম্ভব। এবার বাংলার আকাশে যখন এই বিধ্বংসী ও ক্ষিপ্রগতির যুদ্ধবিমান উড়বে, তখন বঙ্গোপসাগর ও পুরো এলাকার আকাশ প্রতিরক্ষার মূল স্ট্র্যাটেজিক অঞ্চল সরাসরি বাংলাদেশের হাতে চলে আসবে। দিল্লির জন্য এর চেয়ে বড় ধাক্কা আর কি হতে পারে? মোদি সরকারের সামরিক দম্ভ এখন রীতিমতো ধুলোয় মিশে যাওয়ার উপক্রম হয়েছে। আকাশ সীমায় নিজেদের সামরিক ক্ষমতা বহুগুণ বাড়ানোর এই মাস্টার প্ল্যান পরিষ্কার করে বুঝিয়ে
দিচ্ছে বাংলাদেশ এখন আর প্রতিরক্ষার জন্য কারো ওপর নির্ভরশীল নয়। ভারতকে টেক্কা দিতে বাংলাদেশ এবার আটঘাট বেঁধেই মাঠে নেমেছে। এতদিন ভারত আকাশে যে একচেটিয়ে আধিপত্য বিস্তার করে রেখেছিল, চীনের এই ফাইটার জেট আসার খবরে তাদের সেই সুখের ঘুম একবারে হারাম হয়ে গেছে। তারা স্বপ্নেও ভাবেনি বাংলাদেশ এত দ্রুত এমন এক আধুনিক সামরিক শক্তি অর্জন করতে পারবে। মোদি প্রশাসন ভেবেছিল তাদের কয়েকটি রাফায়েল দেখেই বুঝি চারপাশের সব দেশ ভয়ে তটস্থ হয়ে থাকবে, কিন্তু বেইজিংয়ের এই চুক্তি তাদের সেই আশায় রীতিমতো জল ঢেলে দিয়েছে। এ কারণেই ওপার সীমান্তের সামরিক গলাবাজি এখন পুরোপুরি বন্ধ হওয়ার মুখে। আকাশের এই নতুন উত্থান ভারতের জন্য এক বিশাল গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, যা তারা না পারছে গিলতে আর না পারছে ফেলতে। আকাশের দখল নিয়ে মোদির মুখে চুলকানি মাখানোর পর বর্তমান প্রশাসন এবার হাত দিয়েছে মাটির সবচেয়ে সংবেদনশীল ও স্পর্শকাতর ইস্যুতে। টানা 15 বছর ধরে তিস্তার পানি নিয়ে ভারতের জঘন্য ও একপাক্ষিক চতুর চালাকির কথা এদেশের প্রতিটি মানুষের খুব ভালো করেই জানা আছে। বর্ষাকালে গজলডোবা বাঁধের সব গেট একসাথে খুলে দিয়ে বাংলাদেশের উত্তরবঙ্গকে আকম্বিক বন্যায় ভাসানো আর শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে এই উর্বর অঞ্চলকে মরুভূমি বানানো, সেই পুরনো ও নিষ্ঠুর খেলার এমন মোক্ষম জবাব দিতে মাঠে নেমেছে বর্তমান প্রশাসন। দীর্ঘদিনের এই রাষ্ট্রীয় বঞ্চনার চরম ও টেকনিক্যাল বদলা দিতে এবার প্রায় $2.8 বিলিয়ন বা $2,853 মিলিয়ন ব্যয়ের তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার মেগা প্রজেক্টে সরাসরি চীনা সরকারের অর্থায়ন ও কারিগরি এন্ট্রি ঘটেছে, যা দিল্লির সাউথ ব্লকের বুকে বিশাল কাঁপন ধরিয়ে দিয়েছে। এই চীনা মেগা প্রজেক্টের আসল স্ট্র্যাটেজিক গেম প্ল্যান হল ভারতকে ভৌগোলিকভাবে কোণঠাসা করা। এই প্রজেক্টটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হলে মাত্র 13 থেকে 14 মাইল চওড়া ভারতের অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা বিখ্যাত চিকেন নেক অঞ্চলটি সরাসরি চীন ও বাংলাদেশের যৌথ স্ট্র্যাটেজিক নজরে চলে আসবে। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য বা 7 সিস্টার্সের একমাত্র যোগাযোগের লাইফলাইন হল এই অতি সরু করিডোরটি। যুদ্ধের সময়ে বা কোনো আন্তর্জাতিক সংঘাতের মুহূর্তে এই করিডোরটি যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তবে 7 সিস্টার্সের সাথে ভারতের যোগাযোগ চিরতরে কাটা পড়ার এক চরম সামরিক ঝুঁকি তৈরি হবে। আর এই ভয়েই মোদি সরকার এখন রীতিমতো লেজে গোবরে অবস্থায় পড়েছে। তিস্তার পানি আটকে রেখে ভারত যে জঘন্য কাজ করেছিল, আজ সেই তিস্তাতেই তাদের সব আঞ্চলিক দাদাগিরি ডুবতে বসেছে। আকাশ আর মাটিতেই নয়, বরং মোদি সরকারকে শিক্ষার ময়দানেও নাচিয়ে ছেড়েছে বর্তমান প্রশাসন। অর্থাৎ শুধু সামরিক বা ভৌগোলিক দিক থেকেই নয়, শিক্ষার আন্তর্জাতিক ময়দানেও ভারতের বিশাল বাণিজ্যের হাওয়া পুরোপুরি টাইট করে দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড় বাজিমাত ও চমকপ্রদ ঘটনা হলো এমবিবিএস, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের সেরা সেরা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে 100% ফ্রি স্কলারশিপের ঘোষণা করা হয়েছে। এতদিন মোদি সরকার ভেবেছিল বাংলাদেশ বুঝি চিরকাল তাদের পকেটে বন্দী থাকবে এবং এদেশের শিক্ষার্থীরা প্রতি বছর লাখ লাখ টাকা ও বৈদেশিক মুদ্রা খরচ করে শুধু ভারতেই পড়তে যাবে। কিন্তু পাকিস্তান আর বাংলাদেশের এই নতুন শিক্ষা ও কূটনৈতিক বন্ধুত্বের হিসেব দেখে সাউথ ব্লকের রীতিমতো ভিমরি খাওয়ার জোগাড়। পাকিস্তান যেভাবে বাংলাদেশের দিকে বন্ধুত্বের বিশাল হাত বাড়িয়ে দিয়েছে, তাতে ভারতের সমস্ত দীর্ঘমেয়াদী হিসেব নিকেশ একেবারেই উল্টে গেছে। ভারতের জন্য এটি এমন এক মনস্তাত্ত্বিক পরাজয় যা তারা কখনোই মেনে নিতে পারবে না। কিন্তু এই মুহূর্তে তাদের কিছুই করার নেই। সুপ্রিয় দর্শক, বেইজিংয়ের মাটিতে বসে চীনের সাথে 27,000 কোটি টাকার জে-10 যুদ্ধবিমান চুক্তি এবং তিস্তা প্রজেক্টে চীনা অর্থায়নের মাধ্যমে ভারতের চিকেন নেক অঞ্চলে কৌশলগত চাপ সৃষ্টি করার এই মাস্টার প্ল্যানকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের দেওয়া 100% ফ্রি স্কলারশিপের এই ঐতিহাসিক সুযোগ কি আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন এক দিগন্ত উন্মোচন করবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।
এমন সব আন্তর্জাতিক বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।